হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে ক্লাস আমরা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। তো এখানে বলছে কি রাইট ফর্ম অফ ভার্বস। আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কিন্তু ক্লাস করেছি, ঠিক আছে? ইউটিউবে প্লেলিস্ট থেকে ক্লাস 7-এর গ্রামার পার্টটা দেখে নিবে। তারপর আমি এখানে আলোচনা করছি। দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। তো এই সেন্টেন্সটা কিন্তু পাস্টে রয়েছে। আয়ান হ্যাড আ লং চেরিশড ড্রিম, এখানে হ্যাড একটা ভার্ব রয়েছে, তারপর এটা হচ্ছে দ্বিতীয় ভার্ব। তো এখানে টু ভিজিট হয়ে যাবে। দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে টু লাগাতে পারি অথবা ভার্বের সাথে আইএনজি লাগাতে পারি। অ্যাজ দে আর এখানে হবে রিকোয়েস্টেড, অ্যাজ দে আর রিকোয়েস্টেড হিজ ফাদার টু টেক হিম টু ঢাকা ফর ফ্যামিলি লিভস অ্যাট গাজীপুর। আচ্ছা, এখানে ভার্ব দেওয়া নেই। আচ্ছা, 2 নম্বরটা দেখো। ফাইনালি হিজ ফাদার টেক এর 2 নম্বর রূপ হয়ে যাবে টুক। তারপর গেট 2 নম্বর রূপ গট, রিচের 2 নম্বর রূপ কী হবে? রিচড। তারপর হায়ারের 2 নম্বর রূপ হয়ে যাবে দেন বি এর 2 নম্বর রূপ কি? ওয়াস। সিম এর 2 নম্বর রূপ সিমড। হোয়েন দেয়ার ভেহিকেলস ক্রস দ্য শাহবাগ। তো এখানে হোয়েন যখন ভেহিকেলসটা কী করতেছে? ওয়াস ক্রজিং, অর্থাৎ পার হচ্ছিল। আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হবে, ওয়াস ক্রজিং হয়ে যাবে। Read the sentence below and write the name of the tense in column A, then write a new sentence using the same tense in column B. তো কলাম এ আমাদের নেম অফ দ্য টেন্সের নাম লিখতে হবে, আর কলাম বি নিউ সেন্টেন্স লিখতে হবে। এইটা নিয়েও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের গ্রামার পার্টে ক্লাস করা আছে, তোমরা ওই ক্লাসটা দেখলে আর কোনো বুঝতে প্রবলেম হবে না, ঠিক আছে? তারপর এখানে দেখো, এখানে কি বলছে? আজাদ স্যার ইজ আওয়ার ক্লাস টিচার। এখানে এটা কোন টেন্সে রয়েছে? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই যে ইজ ভার্বের প্রথম রূপ। আর এখানে অ্যান্সারটা দিচ্ছে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল যেই কথা, প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা। তারপর তুমি তোমার মতো করে একটা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স দিয়ে দিবে। তো অলরেডি কিন্তু সেট 3টা আপলোড করা হয়েছে, এক একটা সেটে এক একটা অ্যান্সার কিন্তু, ঠিক আছে? তুমি যদি আমার গ্রামার পার্টের ক্লাসটা করে থাকো তাহলে এইগুলো মুখস্থ প্রত্যেকটার জন্য স্পেসিফিকভাবে করতে হবে না, একটা মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে? যারা ক্লাসগুলো করেছ তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছ। হি হ্যাজ বিকেম ওয়ান অফ আওয়ার বেস্ট গাইডস। এখানে দেখো হ্যাজ রয়েছে, তারপর এই যে ভার্বের 3 নম্বর রূপ রয়েছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর ওয়ান লেট আফটারনুন হি স, এখানে ভার্বের 2 নম্বর রূপ, তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এখানে আই ওয়াজ রিটার্নিং, বি ভার্বের 2 নম্বর রূপ, আর রিটার্নিং ভার্বের সাথে আইএনজি, তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে দিছে কি? পাস্ট প্রগ্রেসিভ। পাস্ট প্রগ্রেসিভ যেই কথা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স একই কথা। উইল নেভার ফরগেট, এখানে উইল প্লাস বি1, অর্থাৎ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষার টেনশন আজই দূর করে ফেলো। এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। তারপর এখানে প্রিপোজিশন দেওয়া রয়েছে। এখানে কি হবে? বেলাল স্কুল ইজ ড্যাশ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনের পাশে, বিসাইড। দেন এখানে হবে কি? অ্যাটেনশন, তো উইথ অ্যাটেনশন, মনোযোগের সাথে। আর এখানে হবে কি? গেটস আপ, উঠা। আর্লি ইন ওয়াক উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। হি ইজ ভেরি অবিডিয়েন্ট ড্যাশ হিজ ফাদার, এখানে কি হবে? অ্যাফটা হবে টু হিজ ফাদার। হি ইজ অ্যাটেন্টিভ টু দ্য রিলেশন ড্যাশ ফাদার, দ্য রিলেশন বিটুইন ফাদার, তার বাবার সাথে। অ্যান্ড সন ইজ ভেরি ক্লোজ বাট দে ডিফার, এখানে কি হবে? ডিফার ফ্রম ইচ আদার ইন মেনি ওয়েস, অনেকভাবে। তারপর রিড দ্য সেন্টেন্স, কানেক্ট দেম ইউজিং বাট অ্যান্ড বিকজ অর অ্যাস। তুমি জাস্ট এই কানেক্টর দিয়ে সেন্টেন্সগুলো জোড়া লাগাবে। ট্রাফিক জ্যাম স্টার্টেড অ্যাট দ্য অফিস আওয়ার ইন দ্য মর্নিং, ইট লাস্টেড ফর অল ডে লং। এখানে হবে অ্যান্ড, কারণ এই দুইটা সেন্টেন্স একই রকমের, এই ক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। ভেহিকেলস ওয়ার ইজ স্টোক অন দ্য রোড, দেয়ার ইজ নো সাইন অফ ইন্ডিং ট্রাফিক জ্যাম। এখানে কি হবে? বাট, কিন্তু, কারণ এটার সাথে কিন্তু এটা বিপরীত অর্থ প্রকাশ করছে। দ্য প্যাসেঞ্জার ওয়ার লেট টু রিচ দেয়ার ডেস্টিনেশন। এখন এখানে কি হবে? অ্যাজ দে হ্যাড টু স্টে আ লং টাইম অন দ্য বোর্ড, ইউ ক্যান স্টে ইন দ্য বাস অ্যান্ড ওয়েট, ইউ ক্যান গেট আউট অ্যান্ড স্টার্ট ওয়াকিং। তো এখানে কি হবে? অর, ইউ ক্যান স্টে ইন দ্য বাস অ্যান্ড ওয়েট, অর অথবা ইউ ক্যান গেট আউট অ্যান্ড স্টার্ট ওয়াকিং, তুমি হাঁটতে পারো। ইট ইজ আ কমন ফিনোমিনন ইন ঢাকা সিটি বিকজ, কারণ মোস্ট অফ দ্য ড্রাইভার্স ডু নট ফলো দ্য ট্রাফিক রুলস পালন করে না, এটার কারণই হচ্ছে এইটা। তারপর এখানে বলছে কি? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। তো এইটা নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে, অবশ্যই ক্লাস 7-এর গ্রামার পার্টটা ভালোভাবে দেখে নেবে, তাহলে প্যাসিভে আর কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি কি বলছিলাম?
ভার্বটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরের অংশ। এই যে পারসন অফ দ্য সেম ক্যারেক্টার, সবটা নিতে পারো অথবা জাস্ট পারসন নিতে পারো। ঠিক আছে, এখানে সবটা নেওয়া হয়েছে। তারপর সাহায্যকারী ভার্ব বসাতে হবে, যেমন লাইকস একটা ভার্বের প্রথম রূপ, এই ক্ষেত্রে আমরা কী দিব, ইজ। ভার্বের 3 নম্বর রূপ লাইকড, তারপর বাই দিব আর এম-এন। তারপর এটা দেখো সি নাম্বারটা, দ্য কোম্পানি হি কিপড গ্রেটলি ইনফ্লুয়েন্স আ ম্যান, এখানে ভার্ব হচ্ছে ইনফ্লুয়েন্স, তো আমরা কী নিব, আ ম্যান। তারপর ইনফ্লুয়েন্স, এটা কই নাম্বার রূপ, ভার্বের 1 নম্বর রূপ, তো আমরা কী দিব, ইজ দিব। ইজ ইনফ্লুয়েন্সড, আর গ্রেটলি তুমি যেখানে খুশি সেখানে লাগাতে পারবে, ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্স, তারপর বাই দিব আর যা যা লেখি নাই সবগুলো লিখে দিব। তারপর ডি নাম্বারটা দেখো, এখানে ভার্ব হচ্ছে শেপ, তো আমরা এই অংশটা নেব, আ ম্যান ক্যারেক্টার্স। তারপর কী দিব, শেপস, ভার্বের প্রথম রূপ ইজ দিব, ইজ লার্জলি নিতে পারো, এটা অ্যাডভার্ব, এটা যে কোনো জায়গায় নেওয়া যায়, ইজ লার্জলি শেপড, ইডি করব, ঠিক আছে। তারপর বাই দিয়ে যা যা লিখি নেই সবগুলো লিখে দিব। ওয়ান শুড চোজ ওয়ান্স কোম্পানি কেয়ারফুলি, তো এখানে ভার্ব হচ্ছে শুড চোজ, আমরা কি করব, ওয়ান্স কোম্পানি কেয়ারফুলি, এটা প্রথমে আনবো। তারপর কি করব, শুড নিব, শুডের সাথে আমরা কি লাগাবো, বি লাগাবো, আর চোজে 3 নম্বর রূপ চুজেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটা আমরা পার্ট সি রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।